নমস্কার বন্ধুরা, বনতুলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তুলি। আমি আজকে বানাচ্ছি একটা ইজি চিকেন কারি রেসিপি। এই রেসিপিতে আলাদা করে মশলা কষানোর বা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা ট্রাই করতে পারেন, অথবা হাতে কম সময় থাকলে এই রেসিপিটি আপনারা করতে পারেন, ঝটপট বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি চপারে চপ করে নিচ্ছি। আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর নিয়েছি 1.5 ইঞ্চ মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 10-12টা রসুনের কোয়া। এটা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে যে কড়াইতে আমি চিকেনটা রান্না করব সেই কড়াইয়ের মধ্যে চিকেনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দেবো। আর দিচ্ছি 4টে ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ। এরপরে দেব 3 চামচ টক দই, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, এতে খুব একটা ঝাল হবে না। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দেব 1/4 কাপ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে এইটাকে ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। হাই ফ্লেমে রাখতে হবে। দেখবেন 5 মিনিট পরেই কড়াইটাও গরম হয়ে গিয়ে ওটা একটু ফুটতে শুরু করবে এবং আস্তে আস্তে মাংস থেকে জল বেরোনো শুরু করবে। আর এটাকে 10 মিনিট মতন হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে। এরপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলটা শুকানো অবধি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচেটা লেগে না যায়। এবং যখন ঢাকনাটা খুলবেন তখন হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করবেন, আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এতে মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা যখন একটু কমে আসবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি একটা বড় লাল ক্যাপসিকাম নিয়েছি, বাড়িতে সবুজ ক্যাপসিকাম থাকলেও হবে। এর হাফ ক্যাপসিকাম সরু সরু করে কেটে মাংসতে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। মাংসটা প্রায় কষানো হয়েছে, একটু বাকি আছে। এই সময় আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন চিনি, এটা অপশনাল, না দিলেও হবে। আর 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। ঘিটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে। আপনারা যতটা ঝোল চান সেই বুঝে জল দেবেন। মোটামুটি 10 মিনিট মতন এইভাবে রান্না করলে মাংসটা রেডি হয়ে যাবে। দেখুন মাংসটা এখানে আমার একদম সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে আসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর অফ করে দিয়ে গরম মশলা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। দেখুন মাংসটা আমার এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এটি খুবই সহজ পদ্ধতিতে বানানো একটি চিকেনের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। সব বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।